আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। এখানে পিজ্জা বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি, 1 চামচ পাউডার দুধ নিয়েছি, 1 চামচ সয়াবিন তেল, স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো ইস্ট নিয়ে ভালোভাবে ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে গাজর কুচি এবং পেঁয়াজ কুচি এবং সাথে দিয়েছি আমি কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে ভেজে নিব। তো এখানে একটা প্লেটের মধ্যে পিজ্জার ডোটা দিয়ে এখানে সস দিয়ে ভালোভাবে চারদিকে মিশিয়ে নিচ্ছি। এরপর পিজ্জা সস, হোয়াইট সস তৈরি করে নিব। এখানে পিজ্জা সসটা বানিয়েছি, হালকা একটু দিবেন, ঘি দিবেন, এরপরে আটা দিবেন, এরপর গরুর দুধ দিবেন। তো এরপরে একটু নেড়েচেড়ে হোয়াইট সসটা তৈরি করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এরপর ভেজিটেবলগুলো আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাসায় কিন্তু এভাবে পিজ্জা বানালেও খেতে খুব ভালোই লাগে। তো আমরা বাসায় বেশিরভাগ পিজ্জা বানানো হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকমভাবে পিজ্জা বানিয়ে খান তাহলে খুব মজা পাবেন। এখানে ভেজিটেবলের উপরে আরেকটু হোয়াইট সস দিয়ে দিলাম। তো হোয়াইট সস দেওয়ার কারণে এখানে কিন্তু চিজ ভাবটা একটু আসবে, কারণ যেহেতু আমরা বাসায় চিজ নেই তার জন্য হোয়াইট সস ব্যবহার করছি। এরপর ওভেনটাকে 200 ডিগ্রিতে রেখে 25 মিনিট প্রিহিট করে নেব। তো যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু গ্যাসের মধ্যেও করতে পারেন। এখানে দিয়ে দিলাম পিজ্জাটা। তো একটু পরপরে আমি এসে দেখছিলাম কতটুকু হয়েছে। তো ইস্টের কারণে কিন্তু পিজ্জাটা ভালোই ফুলছিল। দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলেছে। এরপর সময় হয়ে গেলে কিন্তু আরও ফুলবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিজ্জাটা রেডি হয়ে গেছে। এখানে আমার হাসব্যান্ড চাকচাক করে কেটে দিচ্ছিল, কারণ আমাদের বাসায় সবাই খাবে তো তার